বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ইজমে আলো জাকির চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা মহান আল্লাহ তাআলার অনুগ্রহ সমূহের অবমূল্যায়ন করেছিল, যার ফলে তারা আল্লাহর অনুগ্রহ হতে মুখ ফিরিয়ে নিলেন এবং শয়তানের অনুগত্য বরণ করে স্বেচ্ছাচারী হয়েছিল। আল্লাহর নেয়ামত সমূহকে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল। আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপসদের উসিলা পূজা শুরু করেছিল। তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল, যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। বাস্তবত প্রধান তিনটি কারণসমূহ: তারা অযথা উঁচু স্থানসমূহে সুউচ্চ টাওয়ার ও নিদর্শন সমূহ নির্মাণ করত, যা সেফ অপচয় বলতে কিছুই ছিল না। সূরা শুআরা 28 নম্বর আয়াত। তারা অবহেতুক মজবুত প্রাসাদ তৈরি করত এবং ভাবত যেন সেখানে তারা চিরকাল বসবাস করবে। তারা দুর্বলদের উপর নিষ্ঠুরভাবে আঘাত করত এবং মানুষের উপর অবর্ণীয় নির্যাতন চালাত। উপরোক্ত বিষয়গুলির মধ্যে বর্তমান যুগের অত্যাচারী সমাজনেতা ও জালেম সরকার সমূহ এবং সভ্যতা গর্বী মানুষের জন্য শিক্ষণীয় বিষয়সমূহ নিহিত রয়েছে, যেমন ওহীর বিধানকে অস্বীকার করা এবং অন্যের উপর জিদ ও অহংকার প্রদর্শন করাই হল পৃথিবীতে আল্লাহর গজব নাজিলের প্রধান কারণ। আল্লাহর প্রেরিত গজবের ধরন বিভিন্ন রূপ হতে পারে, কিন্তু সেই গজবকে ঠেকানোর ক্ষমতা মানুষের থাকে না। বিলাসী, অপচয়কারী ও অত্যাচারী নেতাদের কারণে জাতি আল্লাহর গজবের শিকার হয়ে থাকে। আল্লাহর গজব যাদের উপর আপতিত হয় তারা সকল যুগে নিন্দিত হয় এবং কখনই তার মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আল্লাহর বিধান লঙ্ঘনকারী ব্যক্তি বা সম্প্রদায় চূড়ান্ত বিচারে দুনিয়াতেই আল্লাহর গজবে শিকার হয়। উপরোক্ত আখিরাতের আযাব তো থাকেই এবং তা হয় আরো কঠিন কঠোরত্ব। প্রিয় দর্শক, ঈমান ও আমল ছাড়া দুনিয়া ও আখিরাতে কেউ কল্যাণময় হবে না। হিন্দু ও বৌদ্ধ খ্রিস্টান লোকেরা আসুন ইসলামের পথে শিরক, কুফরি, মিথ্যা পূজারি বাদ দিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শরীয়ত মোতাবেক কালিমা পড়ে এক্ষুনি মুসলমান হয়ে যান। আল্লাহ ও পীর পয়গম্বরদের, আমাদের সকলের মা ও বাবার কসম করে বলছি এবং এ দুনিয়া জিন ও মানুষের ভাগ্যের কসম করে বলছি, আর আমাদের সকলের মৃত্যুর কসম করে বলছি, দুনিয়া ও আখিরাতে ইজমে জাত আল্লাহ নিশ্চয়ই কল্যাণময় করবে। আমার সাথে সাথে কালিমা পাঠ করুন, তবে মুসলমান হয়ে যাবেন। আর মুসলমান যারা তারাও পাঠ করুন, ঈমান পাকাপোক্তা হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ ছাড়া পূজারি করার কোনো প্রভু নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিতেছেন যে আল্লাহ ছাড়া পূজারি করার কোনো উপাস্য নেই। প্রিয় দর্শক, আজকের মতো এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।